তিনটা উপকারিতা আছে। একটা উপকারিতা হচ্ছে যারা বিড়ি সিগারেট বেশি বেশি খাইবো এরা কখনো বুড়া হয়ে মরবো না। কি হয়ে মরবো না? বুড়া হয়ে মরবো না। 2 নাম্বার উপকারিতা হচ্ছে যারা বিড়ি সিগারেট খাইবো এরা কখনো কুকুরে কামড় দিতে আসবে না। এটা হচ্ছে দ্বিতীয় উপকারিতা। 3য় নাম্বার উপকারিতা হচ্ছে যারা বেশি বেশি বিড়ি সিগারেট খাইবো 3য় নাম্বার উপকারিতা হচ্ছে ওই ঘরে কখনো চুরি হবে না। তাহলে 3টা আমরা উপকারিতা পাইলাম। প্রথম নাম্বার উপকারিতা পাইলাম কি, যে বুড়া হয়ে মরব না, এটা একটা উপকারিতা। এখন আমি একটু ব্যাখ্যাটা দিই, তাহলে বুঝবেন উপকারিতা না অপকারিতা। বুড়া হয়ে মরব না তার মানে বিড়ি সিগারেট যারা বেশি বেশি খায় এরা যুবক বয়সে মারা যাবে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে একটা উপকারিতা। দ্বিতীয় উপকারিতা হচ্ছে বলছিলাম যে কুকুর থেকে সে সাবধানে থাকতে পারবো, হেফাজত থাকতে পারবো। তার মানে হচ্ছে বিড়ি সিগারেট যারা বেশি বেশি খায় এরা অল্প বয়সে হাতে লাঠি নিতে হবে। কি নিতে হবে? লাঠি নিতে হবে। আর লাঠি যদি হাতে থাকে কুকুর 100 হাত দূরে থাকে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার উপকারিতা কি? 3 নাম্বার উপকারিতা হচ্ছে যে সে কি করবে না, ওই ঘরে কখনো কি হবে না, চুরি হবে না। ওই ঘরে কি হবে না, 2-1 খায় মনে মনে মাথাটা একটু নিচে দিয়ে রাখছে, শরম পাওয়ার কিছু নাই। নিয়ত করেন, ওয়াদা করেন যার সামনে খাবেন না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, 3য় নাম্বার উপকারিতা হচ্ছে যে বিড়ি সিগারেট খাবে তার ঘরে কখনো চুরি হবে না। তার মানে সারাদিন বিড়ি সিগারেট খাইবো আর রাত্রে বেলা খক্কর কাশবো। যদি কাশাকাশি করে চোর বুঝবো যে ঘরের মালিক সজাগ আছে, এই ঘরে চুরি করা যাবে না, ঠিক কিনা বলেন? কারা কারা বিড়ি সিগারেট খাবেন একটু হাত তুলে দেখান। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা আজকে থেকে ওয়াদা করতে পারি যে আমরা আর কখনো বিড়ি সিগারেট খাবো না। কারা কারা হাত উঠায় দেখান যে আল্লাহর কাছে ওয়াদা করতে পারি যে আর কখনো বিড়ি সিগারেট খাবো না? হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। অনেকে হাত উঠাইতেছেন। যাক, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আস্তে আস্তে আপনারা ছেড়ে দিবেন। এই কাজগুলা ভালো নয়, এগুলা নেশা। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের কাজ থেকে হেফাজত করুক, সকল আমিন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। আমি যে কথা বলতেছিলাম, মদিনার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহর নবী রওজা থারে যেই জমিনের উপর শায়িত আছে, যেই মাটির উপর শায়িত আছে, এই মাটির মর্যাদা আল্লাহর আরশে আজিমের চেয়ে বেশি সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ? এটা নবীর উসিলায়, ঠিক কিনা বলেন? নবীকে আমাদের ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে, অন্তরে নবীর প্রেম ভালোবাসা মহাব্বত আমাদের রাখতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা ছিল একজন ইহুদি। এই ইহুদি আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, মহাব্বত করতেন। 5 মিনিটে ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র অল্প সময় বাকি আছে। একজন ইহুদি, সে সিরিয়াতে বসবাস করত। ওই ব্যক্তি হচ্ছে ধর্মের দিক থেকে সে একজন ইহুদি ধর্মের অবলম্বী। এই ইহুদি ব্যক্তি সে সব সময় তাওরাত কিতাব তেলাওয়াত করত, সে তাওরাতের অনুসারী ছিল। ওই ইহুদি ব্যক্তি তাওরাত কিতাব তেলাওয়াত করত। তাওরাত কিতাব তেলাওয়াত করে করে যেই জায়গায় নবী মুহাম্মদ শব্দটা পাইতো, নবীর নাম পাইতো, ওই নামটি কেটে দিত। বলেন না নাউজুবিল্লাহ? ইহুদি এবার যত জায়গায় নবী মুহাম্মদ নামটা পাইলো, নামটি কেটে দিল। একজনে পরামর্শ দিল, রে ভাই, তুমি যদি এভাবে কেন নবী মুহাম্মদের নাম তাওরাত কিতাব থেকে কাটতে থাকো, যেহেতু নবী নবীর প্রশংসা তাওরাতের ভিতরে আছে, ইনজিলের ভিতরে আছে, ঠিক কিনা বলেন? জাবুরের ভিতরে আছে, এবং কি কোরআনের ভিতরে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহর নবীর প্রশংসা দ্বারা ভরপুর, ঠিক কিনা বলেন? তাওরাতের ভিতরে আল্লাহর নবীর নাম যেখানে নবী মুহাম্মদ পাইতো, ওই ইহুদি নামটিকে কেটে দিত। বন্ধু পরামর্শ দিলে, বন্ধু রে, এভাবে যদি তুমি তাওরাত কিতাব থেকে নবীর নামটি কাটতে থাকো, তাহলে গোটা তাওরাত কিতাবের কোনো অস্তিত্বই থাকবে না, ঠিক কিনা বলেন? এত জায়গায়, এত বেশি জায়গায় আল্লাহর নবীর প্রশংসা দ্বারা ভরপুর যদি তুমি কাটতে থাকো, তাহলে তাওরাত কিতাবের কোনো অস্তিত্বই থাকবে না। অতএব নাম আর কাটিও না। এবার ইহুদির অন্তরের ভিতরে ভয় চলে আসছে। বন্ধুর কথা শুনে বন্ধুকে উদ্দেশ্য করে বলতেছে, বন্ধু রে, আমি আর নবী মুহাম্মদের নাম কাটবো না, কিন্তু এত জায়গায় যে নবী নাম মুহাম্মদের নামটি আছে, নবী মুহাম্মদকে, তার সম্পর্কে আমার জানতে হবে, তার পরিচয় আমার জানতে হবে। নবী মুহাম্মদের প্রশংসা সম্পর্কে আমি যতটুকু জেনেছি, নিঃসন্দেহে উনি একজন মনোনীত আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল হবে এবং পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব হবে, ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠ একজন রাসূল হবে। অতএব তার সাথে আমার
সাক্ষাৎ করতে হবে, তার সাথে আমার দিদার করতে হবে। ইহুদি তার বন্ধুকে বলতেছে, বন্ধু রে, নবী মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে যাও, কারণ আমি নবী মুহাম্মাদের সাথে বেয়াদবি করেছি, বড় ধরনের বেয়াদবি করেছি, আমি আর জীবনে কোনোদিন বেয়াদবি করব না। এ বন্ধু, আমাকে তুমি নবী মুহাম্মাদের কাছে নিয়ে যাও। ওই বন্ধু যখন ইহুদিকে নিয়ে মক্কার উদ্দেশ্যে, মদিনার উদ্দেশ্যে রওনা করলে, হঠাৎ করিয়া হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল রাস্তার ভিতরে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখতে খুব চমৎকার চেহারা ছিল, তার চেহারার সাথে আল্লাহর নবীর চেহারার কিছুটা মিল ছিল, বলেন না সুবহানাল্লাহ। ইহুদি মনে করেছে উনি হয়তো বা নবী মুহাম্মদ হবে, এজন্য তিনি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সালাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়া পানি প্রবাহিত হচ্ছে, আর বলতেছে, ভাই তুমি মনে করেছো আমি নবী মুহাম্মদ, কিন্তু আমি নবী মুহাম্মদ নয়, আমি নবী মুহাম্মাদের একজন গোলাম, একজন সাহাবী, বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, তুমি হয়তোবা নবী মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসছো। এবার ইহুদি বলতেছে, ভাই রে, তুমি যেহেতু বললা তোমার নাম মুহাম্মদ নয়, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম, তাহলে নবী মুহাম্মাদের সাথে আমাকে একটু নিয়ে যাও, আমি তার সাথে দেখা করব, সাক্ষাৎ করব। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি জানতেন আজ থেকে কয়েকদিন পূর্বে আল্লাহর নবী ইন্তেকাল করেছে, আল্লাহর নবী ইন্তেকাল করেছে, এটা একমাত্র ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, কিন্তু ইহুদি জানতো না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ইহুদি যেহেতু আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করেছে, আমি যদি বলি দেই আল্লাহর নবী ইন্তেকাল করেছে, তাহলে তো হইলো তোমার লোকটি মনে কষ্ট আর দুঃখ বেদনা নিয়ে সে বাড়িতে চলে যাবে, আর যদি বলে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দেয়, তাহলে তো মিথ্যা কথা হবে, ঠিক কিনা বলেন? এজন্য দুই দিকের চিন্তায় তিনি কান্নাকাটি করতেছেন, পানি প্রবাহিত হচ্ছে, চক্ষু দ্বারা পানি প্রবাহিত হচ্ছে। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, একটু কৌশল খাটাইয়া তিনি উত্তর দিলেন, কথা বললেন, এরে ভাই ইহুদি রে, আসরে আল্লাহর নবীর সাহাবীদের সাথে তোমাকে একটু সাক্ষাৎ করাইয়া দেই, বলেন না সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে নিয়ে মসজিদে নববীর দিকে রওনা করেছেন। মসজিদে নববীর কাছাকাছি যখন গেলেন, তখন দেখলেন মসজিদ নববীর দরজা আটকানো। এবার ওই ইহুদি এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মসজিদের নববীর লোকেরা, তোমরা একটু দরজা খুলে দাও। লোকেরা দরজা খুলে দিল। লোকেরা দরজা যখন খুলে দিল, ওই মসজিদে নববীর ভিতরে অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম তারাও কান্নাকাটি করতেছে। এবার ইহুদি মনে করেছে হয়তোবা এই মজলিসের ভিতরে আল্লাহর নবী উপস্থিত রয়েছে, কিন্তু না না, আল্লাহর নবী ইন্তেকাল করেছে, আল্লাহর নবীর সাথে মৃত্যু কথাটা বলা যাবে না, যেহেতু আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, পৃথিবীর ভিতরে যত নবী রাসূলগণ রয়েছে তারা কবর শরীফের ভিতরে জিন্দা অবস্থায় আছে, ঠিক কিনা বলেন? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আম্বিয়া, আল্লাহর নবী বলেছে এই পৃথিবীর মাটির জন্য হারাম করে দিয়েছে, আমার একটা পশম ভক্ষণ করতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা নবী বলি আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আমরা হায়াতুন নবী, জিন্দা নবীকে মনে করি, আমরা দুরুদ সালাম পড়ি, মিলাদ ও কিয়াম করে, ঠিক কিনা বলেন? আমরা নবীকে ইজ্জত দেই, সম্মান দেই, আমরা নবীকে সম্মান দেই, ইজ্জত দেই, দাঁড়ায় সালাম জানাই, এটা নবীর তাজিমান, সম্মানের জন্য আমরা সালাম দেই। কিন্তু আমরা কখনো কথা বলি না আল্লাহর নবী এখানে উপস্থিত হয়ে যাবে, আল্লাহর নবী তিনি হাজির ও নাজির, একথা আমরা কখনো বলি না। আমরা বলি আল্লাহর নবীকে দাঁড়ায় সম্মান দান করি, ইজ্জত দান করি, আমার হাবিবকে, আমার দয়াল নবীকে আমরা ইজ্জত দেই, সম্মান দেই। যদিও পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষজন সালাম দেয়, যদিও তাদের কাছে তারা কখনো হাজির নাজির মনে করে না, এরপরেও নবীকে মুহাব্বত করিয়া তারা দুরূদ ও সালাম পেশ করে। আমরা জানি পৃথিবীতে একজন মুফাসসির ছিলেন, যে মুফাসসিরের নাম হচ্ছে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি। উনি প্রায় 400-এর উপর কিতাব লিখেছেন। কয়শোর উপর কিতাব লিখেছেন? 400-এর উপর কিতাব লিখেছেন। এই জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আল হাওয়িলিল ফতোয়ার ভিতরে বলতেছেন, এ দুনিয়ার মানুষ,
আমি জালালউদ্দিন সুয়ুতি আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ি এবং যখন সালাম দেই তখন দাঁড়ায়া সালাম দেই। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার আপনার কথা নয়, যিনি 400 উপর কিতাব লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কথা বলতেছেন যে আমি আমার হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করে দাঁড়ায়া সালাম পেশ করে। এমনকি পৃথিবীর ভিতরে একজন মুহাদ্দিস ছিলেন, এমন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন যে মুহাদ্দিসের নিকট আমাদের সনদ যায় এই বাংলাদেশের ভিতরে এবং উপমহাদেশের ভিতরে যারা হাদিসের সনদ নিয়ে গবেষণা করে এবং হাদিসের সনদ যেই পর্যন্ত পৌঁছেছে তার নাম হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের ভিতরে আখবারুল আখিয়ার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন, হে পৃথিবীর মানুষ, আমি আমার আল্লাহর কাছে একবার দোয়া করলাম, আই মেরে খোদা, আয় আমার আল্লাহ, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কোন আমল নেই, কুছ আমল নেই হতা হয়, আমার কোন আমল নাই, আমার কোন আমল নাই, আমার কোন এমন ইবাদত বন্দেগী নাই, আমার কোন ইবাদত বন্দেগী নাই যে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহর কাছে নাজাতের উসিলা দিয়া নাজাতের ফয়সালা পাইতে পারি বা জান্নাতের ফয়সালা পাইতে পারি, এমন কোন আমার আমল নাই। কিন্তু আমি জীবনে একবার আল্লাহর নবীর উপর দাঁড়ায়া সাল্লাল্লাহর নবীর সম্মান ইজ্জতে দাঁড়ায়া আমি তার হাবিবের উপর সম্মান দিয়ে আমি সালাম পড়েছিলাম, দুরূদ পড়েছিলাম। আমি আশা করতে পারি আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে এজন্য আমার জন্য সুপারিশ করবেন, আমার এই নাজাতের উসিলা হবে এবং দাঁড়ায় যে কিয়াম করেছিলাম দুরূদ সালাম দিয়েছিলাম এটা আমার জন্য একটা নাজাতের উসিলা হবে। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন যার নাম হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বলতেছেন আমি ফুয়ুজুল হারামাইন শরীফাইন কিতাব লিখলাম, মদিনার পাশে আমি বসে বসে এই কিতাবটি লিখেছি। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবীর সম্মানে ইজ্জতে দাঁড়ায়া সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। এমনকি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি হাফতে মাসাইলের ভিতরে যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, উনিও বলেছেন যখন আমি কিয়াম করি মিলাদ পড়ি তখন আমি মজা পাই, স্বাদ পাই। বলেন না সুবহানাল্লাহ। এভাবে করে অসংখ্য অগণিত মুহাদ্দিস আর মুফাসসির ফকিহগণ তারা মিলাদ কিয়াম করেছেন, পছন্দ করেছেন, ভালোবেসেছেন, আমার নবীকে মহব্বত করেছেন, আমার নবীর জন্য কিয়াম, আমার নবীর জন্য প্রেম ভালোবাসা উজাড় করে দিয়েছেন। এজন্য আমরা আমার নবীকে ভালোবাসি, মহব্বত করে, ঠিক কিনা বলেন? ওই ইহুদি এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন প্রবেশ করার পরে দেখো অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম তারা কান্নাকাটি করতেছে। লোকেদেরকে উদ্দেশ্য করে ইহুদি বলতেছে, ভাই রে, এই মজলিসের ভিতরে কি আল্লাহর নবী আছে? এবার সাহাবায়ে কেরাম বললেন এই মজলিসে তো আল্লাহর নবী উপস্থিত নাই। এবার ওই ইহুদি কান্নাকাটি করতেছে, কারণ তিনি জানতেন যে এই মজলিসে হয়তো আল্লাহর নবী উপস্থিত ছিল, এই বিশ্বাস তার ভিতরে ছিল এবং সে আশা নিয়ে সে তার বাড়ি থেকে এখানে আসছে, মসজিদ নববীর দিকে আসছে। কিন্তু আয়েশা দেখে যে আল্লাহর নবীর কথা সবাই বলতেছে ইন্তেকাল করেছে, এইজন্য ইহুদি কান্নাকাটি করতেছে আর এই কথা বলতেছে। এই মজলিসের ভিতরে আলী নামে কোন সাহাবী আসরে থাকলে একটু দাঁড়ায় যাও। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমার পাশেই আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ভাই ইহুদি রে, তুমি আমার নাম কোন জায়গায় পাইলা? কোন জায়গায় তুমি আমার নাম পাইলা? এবার ইহুদি বলতেছে, তাওরাত কিতাবের ভিতরে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহর নবীর নামের সাথে তোমার নামটিও আছে, তোমার প্রশংসা আছে এবং আমি তাওরাত কিতাবের ভিতরে কথাটি পেয়েছি সবচেয়ে বেশি নাকি আল্লাহর নবীর প্রশংসা তুমি সবচেয়ে বেশি করতে পারো। অতএব তোমার কাছে আমি একটু জানতে চাই, আল্লাহর নবীর একটু প্রশংসা জানতে চাই, আল্লাহর নবীর একটু গুণ কীর্তন করো, যেহেতু আল্লাহর নবীর সাথে আমার দিদার হয় নাই, সাক্ষাৎ হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই ইহুদি রে, ইহুদি, আল্লাহর নবীর কি প্রশংসা করব, আল্লাহর নবীর কি গুণ কীর্তন করব? আমি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর প্রশংসা করি, কিয়ামত পর্যন্ত প্রশংসা শেষ হবে না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র একটি প্রশংসা করলেন, একটি গুণ বর্ণনা করলেন, সেই গুণটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী যখন হাসতেন এই হাসার কারণে তার দাঁত মোবারক দিয়া নূর বের হতো, এই নূর দ্বারা আমি তামাম জগতের সব কিছু দেখতে পাইতাম। বলেন না সুবহানাল্লাহ।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র একটু এতটুকু গুণ বর্ণনা করলেন, প্রশংসা করলেন, আর ইহুদি কান্নাকাটি করতেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে ওই ইহুদি বলতেছে, এবার আলী রে, আমি তো আল্লাহর নবীর সাথে দিদার পাইলাম না, সাক্ষাৎ পাইলাম না, আল্লাহর নবীর নাম মুবারক কেটে দিয়েছি, আমি বেয়াদবি করেছি। তাহলে তোমার কাছে আলী রে, তোমার কাছে জানতে চাই আল্লাহর নবীর কোনো ব্যবহৃত কোনো পোশাক আছে কিনা, কাপড় আছে কিনা একটু বলো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আল্লাহর নবীর একটি কাপড় চাদর আমার কাছে আছে। আল্লাহর নবীর সেই চাদরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে দিলেন। ওই চাদরটা যখন বের করে দিলেন, বের করে দেওয়ার পরে ওই ইহুদি আল্লাহর নবীর চাদর মুবারক মাথায় লাগায়, মাথায় লাগায়, বুকে লাগায়, চুমু খায় আর কাঁদতে থাকে, আর কথা বলতে থাকে, নবী গো, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনার নামের সাথে বেয়াদবি করেছি গো নবী, আপনি আমাকে মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে আমার জন্য নবী সুপারিশ করবেন, যেই দিন দুনিয়ার কোনো মানুষ কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, মা বাবা সন্তানের জন্য সুপারিশ করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে সন্তানেরা মা বাবার জন্য সুপারিশ করতে পারবে না। মা বাবা সন্তানের কাছে আইসা বলবে, বাবা রে, এই হাসরের ময়দানে আমি বিপদে পড়ে গিয়েছি, আমার জন্য একটু সুপারিশ করো। ওই সন্তানেরা বলবে, দুনিয়াতে আমার কোনো মা বাবা ছিল না। আবার সন্তানেরা বিপদে পড়ে মা বাবার কাছে যাবে, মা বাবার কাছে গিয়ে বলবে, এ মা, দুনিয়াতে সবচেয়ে বেশি তুমি আমার আপন ছিলা গো মা, দুনিয়াতে আমার তোমার যে আপন ছিলা গো মা, দুনিয়াতে তোমার মতে এত আপন কেউ ছিল না। ও মা, আসরের ময়দানে আমার জন্য একটু সুপারিশ করতে পারো গো মা। ওই মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল না। এবার ওই সন্তানেরা বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে বলবে, বাবা একটু সুপারিশ করো, সাহায্য করো। ওই বাবা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আপনজন আপনজনের কাছে যাবে, বন্ধু বন্ধুর কাছে যাবে, কিন্তু ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর কাছে কোনো সুপারিশ, বন্ধু বন্ধুর জন্য সুপারিশ করবে না, বন্ধু বন্ধুর জন্য সুপারিশ করবে না, আপনজন আপনজনের জন্য সুপারিশ করবে না। শুধুমাত্র যিনি সুপারিশ করবেন তিনি হচ্ছেন আর কেউই নয়, তিনি হচ্ছে আমার দয়াল নবী। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে লেখা আছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে। এক শ্রেণীর মানুষ হচ্ছে সমস্ত নবী রাসূলগণ, যদিও প্রথম অবস্থায় সমস্ত নবী রাসূলগণ সুপারিশ করতে পারবে না, দ্বিতীয় স্তরে গিয়ে সুপারিশ করতে পারবে। কেবলমাত্র শুধুমাত্র প্রথম স্তরে সুপারিশ করবেন যিনি, তিনি হচ্ছেন আমার দয়াল নবী। দয়াল নবী সুপারিশ করবেন, আম্বিয়ায়ে কেরামগণ সুপারিশ করবেন। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে সমস্ত শুহাদায়ে কেরামগণ, তারাও কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর ওলিগণ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ সুপারিশ করতে পারবে কি পারবে না? বলেন পারবে, এটা আমাদের বিশ্বাস, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা যারা পীর মাশায়েখ রয়েছেন, হক্কানি বুজুর্গ রয়েছেন, তারাও কিয়ামতের ময়দানে একজন আরেকজনের জন্য সুপারিশ করবে, আল্লাহ ক্ষমতা দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? যাই হোক, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলবেন, হাবিব আমার, বন্ধু আমার, ইশফা লানা ইলা রাব্ব, আল্লাহ তাআলা বলবেন, ইশফা তুশাফা, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ তাআলা সুপারিশ কবুল করে নেব। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি বলতেছে, নবী গো, যেই দিন কেউ কারোর জন্য সুপারিশ করবে না, আমি আপনার কাছে আবেদন করি আমার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন নবী গো। আর যদি আমার এই প্রেম ভালোবাসা মহব্বত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন আমার জন্য, আল্লাহ তাআলা এই মুহূর্তে মৃত্যু দিয়ে দেয়। এ কথা বলতে দেরি হয়েছে, সাথে সাথে মৃত্যুবরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে একজন ইহুদি হয়ে আল্লাহর নবীকে এত ভালোবাসতে পারে, মহব্বত করতে পারে, এত ভালোবাসা মহব্বত দিয়ে ওই মানুষটাও জান্নাতি হতে পারে। তাহলে কি আমরা কি নবীর সুপারিশ দিয়ে, আমরা যদি নবীর প্রেম ভালোবাসা উজাড় করে দিয়ে নবীকে মহব্বত করি, তাহলে আমরা কি জান্নাতি হতে পারবো না? অবশ্যই পারবো, এই বিশ্বাস আমাদের আছে। সকলে বলুন ঠিক কিনা?